বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 7 জন জিনের রাজাকে দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে 7 দিনের মধ্যে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আমাদের যেমন আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনদের আদিপিতা হচ্ছে আবুল জিন্নাত সামুম। এরপরে আল্লাহ তাআলা মুজহাব, মুর্রা, আহমাদ, শামহরাস, জাওবা, মাইমুন, আবানুক এই রকম 7 জন জিনকে আল্লাহ তাআলা এরপরে জিনদের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা দান করেছেন। আর সেই 7 জন জিনকে দ্বারাই যে কোনো ব্যক্তিকে 7 দিনের মধ্যে প্রেমে পাগল পাড়া করার, বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল এটি। আপনি এই আমল থেকে আপনার পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। যার জন্য এই আমল করবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, আমি যে নিয়মে বলবো আমলটি করা মাত্রই এত চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আল্লাহ তাআলা এই আমলটির মধ্যে কি বিশেষ ক্ষমতা লুকায়িত রেখেছেন। শুধু সঠিকভাবে আমলটি করবেন এবং এই আমলের তাৎপর্য এবং গুরুত্ব দেখে, কার্যকরতা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমি খুবই তাড়াতাড়ি এই জিনের রাজাদের দ্বারা 3 দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই লেখাগুলোর মধ্যে আমি লুকায়িত রেখেছি। যারা 100% কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্যই লেখাগুলোকে পড়বেন এবং আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে আমলটি বর্ণনা করব। এই আমলটি করার জন্য বাজার থেকে একটু কষ্ট করে আপনাদেরকে 7টি রঙের 7টি কলম কিনে নিয়ে আসতে হবে এবং 7 রঙের 7টি কাগজ নিয়ে আসতে হবে। এতটুকু আপনাকে কষ্ট করতে হবে, যেহেতু এত চমৎকার একটি আমল আপনারা করবেন। এরপর আপনারা যেটি করবেন, এই যে আপনারা হচ্ছে তালসামটি দেখতে পাচ্ছেন, প্রতিটি কাগজের উপরেই এক একটির উপরে এক একটি তালসাম লিখবেন এক এক কালারের কলম দ্বারা। বুঝতে পেরেছেন? লাল কাগজের উপরে লাল কলম দ্বারাই হচ্ছে আপনি তালসামটি লিখবেন। বেগুনি কাগজের উপরে বেগুনি কালার, অর্থাৎ এইভাবে 7 রঙের 7টি কাগজের উপরে 7 রঙের 7টি কলম দ্বারা এই তালসামটি লিখতে হবে। আপনাদের হচ্ছে এইভাবে এই পর্যন্ত তালসামটি লেখার পরে এখানে এসে যার জন্য আপনি আমল করছেন তার নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে শুধু তার নাম লিখবেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় লিখবেন। নামগুলো আপনারা আরবিতে লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। আপনারা হচ্ছে এই যে পর্যন্ত ইহরাকু কলবা ইলার পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তবে আপনাদের নামগুলোকে আরবিতে লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন। আরবিতে লিখতে হলে আপনাদের একটি বিষয় খেয়ালে রাখতে হবে যে ছেলেদের নামের পরে ইবনে বসবে নাম লেখার পরে, তারপরে তার মায়ের নাম, বাবার নাম যাই লিখেন না কেন। আর মেয়েদের ক্ষেত্রে তাদের নাম লেখার পরে বিনতে বসবে, তারপর আপনি তার বাবার নাম, মায়ের নাম যাই লিখেন না কেন। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনি প্রতিদিন একটি করে তালসাম আপনি হচ্ছে আগুনের মধ্যে পোড়াবেন। আপনারা মনে রাখবেন, আমি যেভাবে বললাম এইভাবে প্রতিদিন একটি করে তালসাম আগুনে পোড়াবেন। 7 দিনের মধ্যে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক
আপনাকে ছাড়া তারা জীবনে কোনোদিন, এই জীবনে বেঁচে থাকতে অন্য কোনো কিছু আপনি ছাড়া চিন্তাই করতে পারবে না। আপনার কথা তার খেতে উঠতে বসতে সবসময় মনে পড়তে থাকবে। আপনি ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না, যে আমি আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার Ah